রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছেন? অসীমা আরেকটি ব্লগে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। এটা ছিল সুন্দরবন ট্যুরের ভ্রমণ। এখানে তো আমার বাপের বাড়ি, তাই বাপের বাড়িতে আমরা দুদিনের জন্য চলে এসেছিলাম। তাই বাপের বাড়ির কাছে হচ্ছে ঝড়খালি। সুন্দরবনে একটা হচ্ছে পয়েন্ট হচ্ছে ঝড়খালি, তাই ঝড়খালি ভ্রমণ করতে আমরা চলে এসেছি। আমরা এসে বাপের বাড়িতে ব্যাগপত্র রেখে টিফিন টিফিন করে আর এই ঝড়খালিতে চলে এসেছি। আর এখানে দেখুন এসেই আর আমরা টোটোটা রেখে টোটো স্ট্যান্ডে টোটোটা রেখে আমরা হচ্ছে দুই ধারে জঙ্গল আর রাস্তা দিয়ে হেঁটে যাবো। আর এই ছোটো ছোটো লঞ্চগুলো দেখছেন হচ্ছে এই লঞ্চগুলো সুন্দরবন ভ্রমণ করার জন্য এই লঞ্চগুলো রয়েছে। এই ঝড়খালি থেকে এই লঞ্চগুলো ভাড়া করে আপনারা সুন্দরবন ঘুরতে যেতে পারেন। এই লজগুলো একা এলে একটু হচ্ছে খরচাটা বেশি হবে, আর ট্যুরে মানে সবাই মিলে গ্রুপে এলে খরচাটা কম হবে। তাই হচ্ছে এখানে দেখুন আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। সামনে আমার মেয়ে, বাবা, ভাইপো আর আমার হাজব্যান্ড হচ্ছে ওরা হাঁটছে। আর এদিকে দেখুন আমি ছোট ছোট করে একটু করে ভিডিও নিচ্ছি আপনাদের দেখাবো বলে। সুন্দরবন খুব সুন্দর হচ্ছে। আর একদিনের জন্য যদি জলবায়ু বা হাওয়া যদি বদলাতে চান, তাহলে সুন্দরবনের জন্য খুবই ভালো ট্যুর হবে। আপনারা যদি এসে ঘোরেন দেখবেন খুবই ভালো লাগবে, মনও ভালো লাগবে, শরীর আর জলবায়ু চেঞ্জ করলে শরীরটাও ভালো লাগবে। দেখুন এখান থেকে মেন পয়েন্ট শুরু হচ্ছে, এখানেই আছে। আর এটাই হচ্ছে জঙ্গলের মেন পয়েন্ট, শেষ সীমানা দক্ষিণ চব্বিশ পরগনার শেষ এইটা। মানে এখান থেকে এবার যেখানে যাবে লঞ্চ ভাড়া করে তবে সুন্দরবন ঘুরতে যেতে হয়। আর এখানে দেখুন প্রচুর মানুষ এসছে, যেহেতু এখন উইন্টারের সময় মানে শীতকাল, এখন তো বেশিরভাগ সব জায়গায় ট্যুরটা হয় পিকনিক ট্যুর। একদিনের জন্য এলে বা পিকনিকের জন্য এলে ঝড়খালি খুব বেটার জায়গা, মানে আনন্দ আর চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি। প্রকৃতি মানেই প্রেম, আর প্রেম মানেই সুন্দর, আর সুন্দর মানেই ভালোবাসা। তাই হচ্ছে এখানেই হচ্ছে সুন্দরবনে আসলে আপনার প্রেম ভালোবাসা সবটাই পাবেন। মানে খুব সুন্দর জায়গা। আমি তো এখানেই আমার হয়তো কাছে গড়াই না, ঝড়খালি থেকে আমার বাপের বাড়ি 45-40 মিনিট আগে, কিন্তু খুব সুন্দর জায়গা। মানে খুব ভালো লাগে। প্রকৃতিকে যারা কাছ থেকে দেখতে চান, সুন্দরবন সবথেকে ভালো জায়গা হবে। মানে এখান থেকে প্রকৃতির সবথেকে কাছ থেকে এখানে মাতলা নদীর মানে এখানে রিভার রয়েছে একটা, মাতলা নদী বলে। এই নদী থেকেই হচ্ছে ছোট ছোট লঞ্চ যায় বা বোট যায়, আপনারা হচ্ছে ভাড়া করে যেতে পারেন। এই দেখুন দুই ধারে ছোট ছোট দোকান বসে গিয়েছে। এখানে হচ্ছে ডাবটা খুবই সস্তা, আপনারা এসে অবশ্যই কিন্তু ডাব খাবেন। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে, তার সঙ্গে ঘুরেও আনন্দ পাবেন। প্রচুর দুই ধারে দুটো দোকান বসেছে। এখানে হচ্ছে শীতের সময় যেহেতু গাছের কদবেল পাকা, এখানে কদবেল মাখা বিক্রি হচ্ছে। আর এখানে দেখুন এবারে আমরা মেন পয়েন্টে ঢুকবো। এই দুই পাশ দিয়ে জাল দিয়ে ঘিরে রেখেছে, যেহেতু বাঁদরের উৎপাত প্রচুর, তাই হচ্ছে দুই দিকে জাল দিয়ে ঘিরে রেখেছে। আর কেন পশু পাখি এসে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারে, বানররা ফোন টোন নিয়ে যায়, তাই হচ্ছে দুই পাশে জাল দিয়ে ঘিরে রেখেছে। আর এখানে যে মানে অটো স্ট্যান্ডে থেকে ওই 15 মিনিট মতন মানে মেন পয়েন্টে যেখানে বাঘ আছে। আর এখানে সুন্দরবনের মেন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গল থেকে এই শীতের সময় বাঘকে ধরে নিয়ে আসে, মানে অজ্ঞান করা বন্দুক দিয়ে হচ্ছে বাঘকে অজ্ঞান করে এখানে ধরে নিয়ে এসে রাখে। তারপরেই হচ্ছে মানে আবার হচ্ছে এই ট্যুরিস্টের সময়টা চলে গেলে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। আমরা কিন্তু তিনটে বাঘ দেখেছি। আর এখানে দেখুন প্রচুর মানুষের ভিড়। এখানে প্রচুর মানুষ, আর বেশিরভাগ কলকাতা থেকে মানুষরা 1-2 দিনের জন্য হলেও মানে জলহাওয়া মানে নিজের হচ্ছে মনটাকে ভালো রাখার জন্য এখানে চলে আসে। এখানে দেখুন প্রচুর লোকজন এসেছে, সব পিকনিকের জন্য বা কেউ এখান থেকে সুন্দরবনের 3-4 দিনের জন্য। আর এই দেখুন এসেছে। আর এখানে বাঘ উদ্ধারের কেন্দ্র, এখানেই হচ্ছে এইবারে হচ্ছে মেন জায়গা। আমরা যাব সোজা প্রথমে নদীর দিকে, মাতলা নদীর দিকে। নদীটা প্রথমে দেখে এসে আমার নদীটাই প্রথমে হচ্ছে আকর্ষণ টানছে, বাঘের চেয়ে আমার নদীটাই বেশি ভালো লাগে, নদী বা জঙ্গলটা বেশি ভালো লাগছে। তাই হচ্ছে আগে যাব হচ্ছে নদীর কাছে একটু জেটিঘাটাটাই যাব, গিয়ে একটুখানি মানে ঘুরবো, দেখবো, সবাই মিলে আনন্দ করব। এখানে প্রচুর দোকান আছে দুই ধার দিয়ে, মানে সব রকমের এসে। আর এই আমার বাবার সামনে যাচ্ছে। আর এখানে অবশ্যই এলে কিন্তু আবারও বলছি ডাব খাবেন, ডাবটা খুবই সস্তা।
আর হচ্ছে ঘুরতে এসে বেশ নদীর ধারে এরকম বসে ডাব খেতেও বেশ ভালো লাগে। আর তাও যদি পরিবারের সঙ্গে ফ্যামিলির সঙ্গে পুরো সবাই আসেন খুবই আনন্দ করতে পারবেন। এখানে দেখুন আমরা সোজা হাঁটছি, এবারে এই দুই ধার দিয়ে দোকান রয়েছে, এবার হাঁটতে হাঁটতে আমরা নদীর ধারে পৌঁছে যাব। আর এখানে দেখুন কত সুন্দরভাবে ডাবগুলোকে ঝুলিয়ে রেখেছে, দেখেও ভালো লাগছে বেশ। আর এখানে খুব সুন্দর জায়গা, এত সুন্দর, আমার তো একদিনের জন্য বেশ ভালোই লেগেছিলো। আর এখানে দেখুন বাঁশের রাস্তা করা আছে, মানে জেটিঘাটা যাওয়ার সামনে মানে অনেকটা জঙ্গল, সেই জঙ্গলটা কেটে এখানে রাস্তা করা হয়েছে বাঁশ দিয়ে, হচ্ছে বাঁশের রাস্তা। আর এখানে ছোট ছোট বানরগুলো বসে বসে সবাই যত যাত্রী এসছে সবাই হচ্ছে তাদেরকে খেতে দিচ্ছে, তারাও খাচ্ছে। আর এখানে দেখুন হচ্ছে আমরা নদীর ধারে এসে গিয়েছি, এই বাঁশের রাস্তা ধরে গিয়ে নদীর ধারে যাব। আর যদি জলপথে সুন্দরবন ভ্রমণ করতে হয় তাহলে এখান থেকেই কিন্তু হচ্ছে বোট বা লঞ্চ ভাড়া করতে পারেন। আর আপনারা সোনাখালি থেকেও ট্যুর করতে পারেন, মানে সোনাখালি থেকে বোট বা লঞ্চ ভাড়া করে ওখান থেকেও আসা যায়, ক্যানিং বা সোনাখালি থেকে। আর এখানে হচ্ছে দেখুন আমার যেহেতু বাপের বাড়ি কাছে, তাই হচ্ছে আমাদের ওইসবের প্রয়োজন হয়নি, 1-2 দিনের জন্য হচ্ছে বাপের বাড়ি এসে ওখানে স্টে করে এখানে আমরা একটু ঘুরে আনন্দ করে যাই। তাই এবছরেও সেইভাবেই এসে গিয়েছিলাম, যে একদিনের জন্য একটু নিজের মনটাকে পরিবর্তন করার জন্য। আর বাচ্চাদেরও ভালো লাগে, সবসময় একভাবে পড়াশুনো সব কিছু নিয়ে থাকতে হয় তাদের। এই দেখুন চলে এসেছি জেটিঘাটায়, এটাই হচ্ছে মানে মাতলা নদী। এখান থেকে আপনারা এই যে জলের মধ্যে দেখছেন এই পাশে হচ্ছে জঙ্গল, একদম ঘন জঙ্গল, বাঘও যদি এসে শুয়ে থাকে আপনারা বুঝতেই পারবেন না। আর হচ্ছে আর এখানে এই যে লঞ্চগুলো আছে, আর সুন্দরবন ট্যুর করার জন্য এই লঞ্চগুলো ভাড়া করে হচ্ছে সুন্দরবন ট্যুরে যাওয়া যায়, মানে এবার জলপথে সুন্দরবন ভ্রমণ করা যেটাকে বলে। আর এটাই হচ্ছে জেটিঘাটা, এখানে এসে আমরা অনেক ফটোশ্যুট করেছিলাম, ফটো তুলেছিলাম। আর আমার তো মাম্মাম দুটো খুবই খুশি হয়েছিল, কেন ওরা সব সময় পড়াশুনো আর চার দেয়ালের মধ্যে থাকে, তাই হচ্ছে একদিনের জন্য বাপের বাড়ি গেলেও ওরা খুব আনন্দ পেয়েছিল। আর আপনাদের দাদাভাইও খুব আমার এই জায়গাটা খুব পছন্দ করে, যেহেতু সে আমাকে পছন্দ করে নিয়ে গিয়েছে এখান থেকে, তাই তার জায়গাটাও খুব পছন্দ। এখানে দেখুন প্রচুর মানুষের সমাগম, তারা সব বাইরে থেকে আসছে, এসে এখানে সব ওই লঞ্চে করে সব ট্যুর করে সুন্দরবন ঘুরতে আসে। আর এখানটা হচ্ছে রিসর্ট আছে, এখানে এসে সব ভাড়া করে 2-3-4 দিনের জন্য যারা আসে তারা সব এখানে থাকে। আর এই দেখুন ছোট ছোট বানরের বাচ্চাগুলো তারা সব ফল খাচ্ছে। এবারে হচ্ছে আমাদের সমুদ্র দেখা, মানে নদী দেখা হয়ে গেছে, সরি, এবারে হচ্ছে আমরা যেখানে বাঘ আছে সেখানে যাবো। আর এইখানে দেখুন কি সিনারিটা কত সুন্দর করেছে, পুকুরের মাঝখানে হচ্ছে জেলিনি হচ্ছে মা রান্না করছে। আর ওই দেখুন জেলেনি রান্না করছে নৌকার ওপরে, আর এখানে বাগান থেকে বাঘটা জেলেনির কাছে আস্তে আস্তে করে 2-1 পা করে আসে। এইভাবেই কিন্তু যারা জঙ্গলে মানে মাছ কাঁকড়া ধরতে যায় এইভাবে বাঘে খায়। কিন্তু এখানকার সুন্দরবনের মানুষের জীবনে খুব রিস্ক থাকে, মানে এইভাবেই তো তারা জীবনযাপন বা উপার্জন করতে হয়, জঙ্গলের মধু কেটে জঙ্গল থেকে কাঁকড়া ধরে মাছ চিংড়ি ধরে তাদেরকে মানে পেটের ভাত জোগাড় করতে হয়। তাই হচ্ছে এখানে দেখুন সেইভাবে সিনারিটা করেছে, খুব সুন্দর লাগছিলো। আর এখানে চলে এসেছি যেখানে হচ্ছে বাঘ থাকে মেন পয়েন্টটা, এটা হচ্ছে সামনে পার্ক, এই রাস্তা ধরে এবার আমরা সোজা এবারে পশু পাখি কী কী আছে সেগুলো দেখব বলে আমরা ঢুকে পড়েছি। এখানে প্রচুর কুমির ছিল, পাখিও ছিল। আর হচ্ছে সবথেকে বড় কথা চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি, মনটা খুব ভালো হয়ে যায়। মানে যে মানে মনের মধ্যে কোনো যদি অসুস্থতা বা ক্লান্তি দয়ে থাকে, প্রকৃতি এমন জিনিস, প্রকৃতির সঙ্গে মিশে গেলে শরীর মন দুটোই ভালো হয়ে যায়। তাই এখানে দেখুন চলে এসেছে। আর এখানে ময়ূর দেখুন 3-4টে ময়ূর ছিল, এখানে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখুন আপনারাও আমার সঙ্গে দেখুন, ভালোই লাগবে। ময়ূর তো দেখা হয়ে গেল, এই দেখুন দুই পাশ দিয়ে একদম সুন্দরভাবে জঙ্গল, এগুলো কিন্তু জঙ্গলই ছিল, জঙ্গল কেটে হচ্ছে এই টুরিস্টের মানুষদের জন্য এত সুন্দরভাবে সাজানো গোছানো, যাতে মানুষ আকর্ষিত হয়, মানুষের ভালো লাগে। বাচ্চারা অনেকে প্রত্যেকের ফ্যামিলি নিয়ে যায়, তাই বাচ্চারা একটু পশু পাখি দেখলে ভালো লাগে। আর সবথেকে মেন হচ্ছে এখানে হচ্ছে নদী, জঙ্গল আর বাঘ। তাই এখানে অন্য বছরও হচ্ছে হরিণ থাকে, কিন্তু হচ্ছে
হরিণটা নেই। আর এই দেখুন ছোট ছোট যে এই যে ইয়েগুলো চলে গেছে, বাঁকগুলো চলে গেছে নদীর, এখান থেকেই জোয়ার উঠছে, আস্তে আস্তে জল ঢুকছে, এবার জঙ্গলটা পুরো জলে ডুবে যাবে জোয়ার এসে। আর এই দেখুন এখানে হচ্ছে কী কী পাখি আছে, কী কী আছে সব কিছু দেখাচ্ছে। আর এই যে মেন পয়েন্টে চলে এসেছি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখব বলে। এখানেই বাঘটা রয়েছে। আর এখানে কুমির চারিদিকে অনেকগুলো। এই দেখুন বাঘটা দেখতে পাচ্ছেন, একদম আমি দূর থেকে তো ক্যামেরাটা করেছি, একটা পুকুর মানে বড় পুকুরের পরে, তবে হচ্ছে বিশাল বড় একটা মাঠে, মানে 3টে মাঠে 3টে বাঘ ঘুরছিল। এই দেখুন বাঘটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এগুলো কিন্তু রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার। এগুলো হচ্ছে জঙ্গল থেকে গুলি মেরে, মানে অজ্ঞান করা গুলি মেরে এই শীতের সময় নিয়ে আসা হয়, আবার শীত কেটে গেলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বাঘগুলোকে। আর এই দেখুন বড় বড় কুমিরগুলো শুয়ে রয়েছে, বেশ প্রচুর কুমির ছিল এই পুকুরটায়, এতটাই কুমির ছিল, ঘুরে ঘুরে মানে যেগুলো যা দেখতে পেয়েছি সেগুলো আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পেরেছি। ওপারে বাঘ, এপারে কুমির, মানে খুব ভয়ানক চারিদিকে, কিন্তু তারই মধ্যে প্রকৃতির সৌন্দর্য এতটা, মনে মানে আনন্দ আর মন খুব ভালো হয়ে যায় আমাদের। তো ওইদিকে কুমির বাঘ সবই দেখা হয়ে গেল। আর এই মেন পয়েন্ট, এখানটা জঙ্গলে বাঘ থাকে, মানে একদমই রিয়েল জঙ্গল থেকে দেখা যায়। তাই হচ্ছে এটা আপাতত এখন বন্ধ করে রেখেছে, আবার যখন এখানকার মানুষরা যখন জানবে যে পরিস্থিতি ঠিকঠাক হয়েছে, তখন হচ্ছে এটা খুলে দেয়। আর এর মধ্যে পার্ক, বাচ্চারা এসে খেলাধুলা সবই করতে পারবে, মানে পার্ক রয়েছে, পাশে হোটেল, সব রকম এসে স্টে করে 2-4 দিন চারিদিকে ঘুরতে যাওয়া সব কিছুই করা যাবে, সমস্ত সব ব্যবস্থা করা রয়েছে। আর এই দেখুন এই একটা বাঘ শুয়ে আছে, ওখানে একটা বাঘ ছিল, এই একটা বাঘ, মোট 3টে বাঘ আমরা দেখেছিলাম, দেখেছেন। আর এই দেখুন আমার বড় মামাম নিজে, ওরা তো এই দেখুন এখানে আর একটা বাঘ চড়ছে, দেখতে পাচ্ছেন, কিন্তু দূর থেকে তো ক্যামেরা বন্দি করা, খুব একটা পরিষ্কার আসেনি। এই দেখুন বাঘটা হচ্ছে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, আর এই বাঘের ওপরে যে ঘরটা করা আছে, ওখান থেকেই বাঘকে খাবার দেওয়ার, বা বাঘের খাবার বলতেই তো মাংস, কাঁচা মাংস টাংস এই ওপর থেকে দেয়। কী সুন্দর বাঘটা ওপর দিয়ে উঠে আসতে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এই মানে জিনিসটা আমরা যখন সামনের দিকে রিয়েলভাবে দেখছিলাম, আমাদের খুবই ভালো লাগছিল, কিন্তু একটু বাঘের আওয়াজ শুনলে খুবই ভালো লাগতো, কিন্তু সেই সময় সে মুখটা বন্ধ করেই ছিল, ওই শুধু হাঁটাচলা করছিল, সেটুকুই আমরা দেখতে পেয়েছি। চলুন এবারে হচ্ছে বাঘ দেখা তো হয়ে গিয়েছে, এবারে আমরা হচ্ছে আর বাদ বাকি কী কী আছে সেগুলোই দেখে নেব। এই পুকুরটায় প্রচুর কুমির রয়েছে চারিদিকে, মানে পুকুরটা বিশাল বড়, আর হচ্ছে চারিদিকে কুমির, পাখি, পশু পাখি সব রকম আছে, আজ বানরের তো অভাব নেই। আপনারা যখন আসবেন ফোন টোনগুলো একটু সাবধানে নিয়ে আসবেন, ফোন কিন্তু বানরও নিয়ে পালায়। আর ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে যাওয়ার রিস্ক আছে, সেটাকে সুন্দরভাবে গার্ড দিয়ে, যা পরিবারের লোকজন গেলে তাদেরকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে। আমি তো জানতাম না, আমার দাদাভাই আমাকে বলে দিল যে আমার ছোটো মামামকে যেন খুব সাবধানে নিয়ে যাওয়া হয়। এই দেখুন ওর বাবা ওকে একদমই ছাড়েনি, সবসময় কোলে করে নিয়ে ঘুরছে, যাতে না ক্ষতি। আর এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, আমরা যে একটু বেলা করে গিয়েছিলাম, তাই হচ্ছে কিছু মানুষ হচ্ছে লঞ্চে করে সব ঘুরতে বেরিয়ে গিয়েছিল। এখানে সব ঘুরে টুরে দেখে নিয়ে মানুষ লঞ্চে করে আবার হচ্ছে সমুদ্র ভ্রমণ করতে যায়। এবার বাড়ি ফেরার পথে দেখুন আমরা আস্তে আস্তে এবার হাঁটা শুরু করেছি, এবার বাড়ি ফিরবো। আজকে ব্লগটি এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দেবেন। আজকের এই পর্যন্ত, টাটা। আবারও বলছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে।